আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে। আজকে শুক্রবার। আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা এই দীর্ঘ সময় ভিডিও করতে পারিনি, তার কিছু সমস্যা আছে। আসলে আমাদের প্রতিদিন ভিডিও করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা এখন থেকে আমাদের চ্যানেলে শুক্রবার শুধুমাত্র প্রত্যেক শুক্রবারে আমরা একটি করে ভিডিও নিয়ে আসব, যেটা থেকে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড আপ ঘুঘু পাখি, আমাদের সেকেন্ড যে সেটআপ, ওখানে যে পেয়ারটি ছিল, আলহামদুলিল্লাহ তাদের বাচ্চা ফুটে গেছে। আমি এর মধ্যে দেখাবো তাদের বাচ্চার আসলে কি অবস্থা। আপনারা যদি দেখেন, এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাত্র মাত্র 4 দিনের মধ্যে, যদিও আমাদের পাখিটা খুবই ভয় পাইতেছে, কিন্তু আমি আসলে খুবই দুঃখিত। পাখিগুলোকে যদি আমার ভয় দেখানো ঠিক হচ্ছে না, ভিডিও করতে গিয়ে অনেক সমস্যা হয়। এই যে দেখুন বাচ্চা দুইটা আজকে মাত্র 4 দিনের বাচ্চা, দেখুন কত সুন্দর গ্রোথ, মাশাল্লাহ। আর আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি পাখির যাতে করে ভালো কিছু হয়, এরকম একটা ভিডিও বা এরকম একটা সমাধান আপনাদের মাঝখানে আমরা নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে পাখি এবং পাখির বাচ্চা হেলথ ঠিক থাকে এবং সকল বিষয়ে আপনাদের আমরা সাহায্য করতে পারি। তারই ধারাবাহিকতা রক্ষা করে আমরা পাখির যে খাবারে, যে দেখুন এই খাবারটি আমি মাত্র আমার পাখির কাছ থেকে বের করে নিয়ে আসলাম। আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, আমরা এই সিড মিক্সটাতে দেখুন কত সুন্দর আসলে আমাদের সিডগুলো। যদিও আজকে একটা বেলা দেওয়া ছিল, একটু নোংরা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমরা 4 থেকে 5টার মতো সিড ব্যবহার করতেছি আপাতত। কাউন, চীনা, গুজিতিল এবং ক্যানারি। আপনারা জানেন যে বাংলাদেশ সহ অনেক জেলাতেই মাশাল্লাহ বৃষ্টিপাত হচ্ছে এবং ঠান্ডা পড়ে গেছে, যার কারণে আমরা আমাদের পাখির খাবারগুলো পরিবর্তন করে দিতেছি, অনেক নতুন কিছু অ্যাড করে দিতেছি, যাতে করে পাখির হেলথ ভালো থাকে এবং বাচ্চাগুলো ভালোভাবে বড় হতে পারে, গ্রোথ ভালো হয়। এগুলো আপনারা যদি ফলো করেন, এই ধরনের খাবারগুলো দিয়ে যদি আপনাদের পাখিগুলোকে খাওয়ান, মাশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনাদের পাখিগুলো খুব সুন্দর মতো বেড়ে উঠতেছে, বড় হচ্ছে এবং যে তাদের যে স্বাস্থ্য সেটাও খুব সুন্দর মতো হবে। আরও একটি জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে সূর্যমুখী বীজ। আপনারা অনেকেই যারা পুরনো অভিজ্ঞ আছেন তারা তো জানেনই মাশাল্লাহ, কিন্তু যারা নতুন আছেন আপনারা গুজি তিল ব্যবহার করতে পারেন। গুজি তিল খুবই একটি ভালো উপকার। গুজি তিল এবং সূর্যমুখী বীজ ব্যবহার করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে লক্ষ্য করতে হবে যে সেটা আসলে শুকনা আছে কিনা। যদি শুকনা না থাকে সেক্ষেত্রে আপনি একটু শুকিয়ে নেবেন এবং সেই যে সিডগুলা, আসলে সূর্যমুখী বীজ অনেকটা বড় হয়, যার কারণে আপনাকে যেটা করতে হবে, একটি ব্লেন্ডার অথবা এমন একটা কিছু ব্যবহার করতে হবে যাতে করে সেটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায়, মানে ছোট আকৃতি হয়ে যায়। এরকম ভেঙে বা ব্লেন্ড করে আপনারা খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, যেটা থেকে আপনার পাখির যে হেলথ, মাশাল্লাহ আপনার যে পাখির যে বাচ্চাগুলো, অনেক ধরনের পাখি কিন্তু এই খাবার খায় মাশাল্লাহ। এই সিড মিক্সে আপনি দিতে পারেন। এই যদি আপনারা খাওয়ান, আমি খুবই আশাবাদী আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং খুবই সুন্দর মতো বাচ্চাগুলো গ্রোথ ভালো হবে, বড় হবে। আমরা আপাতত যদিও দিচ্ছি না সূর্যমুখী বীজ, কিন্তু আপনারা দিতে পারেন। ঠান্ডা পড়ে গেছে, যার কারণে আপনাদের পাখির বাচ্চার গ্রোথ ভালো হবে। এবং অবশ্যই আপনারা ক্যানারি এবং গুজি তিল, এই দুইটা জিনিস এখন আপনাদের পাখির খাবার সিড মিক্সে আপনারা ব্যবহার করুন। আমি ভালো ফলাফল পাইতেছি, আপনারাও পাবেন ইনশাল্লাহ। মাত্র 4 দিনের বাচ্চা, আপনি একটু যদি ফলো করেন, আমি যদিও আরেকবার দেখাইতেছি আপনাদের। এই যে দেখুন, কত সুন্দর মাশাল্লাহ, দুইটা বাচ্চা একই সাইজের, দেখুন একই সাইজের দুইটা মাশাল্লাহ। এটা হচ্ছে আমার ফিমেল আর এটা হচ্ছে আমার মেল পাখিটা। আমি রাত্রে আসলে ওদের আর বিরক্ত করব না,
আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের সকল সুন্দর সুন্দর ভিডিওগুলো। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।